شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين كفروا كمثل الذين ينطقون بما لا يسمعون إلا الدعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بسم الله الرحمن الرحيم من ذا الذي قرض الله حسنا بسم الله الرحمن الرحيم وعن موسى الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الصدقة برهان যাবতীয় উপাসনা আরাধনা সমুদয় প্রশংসা নিবেদিত হোক যিনি মহিয়ান পরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টি জীব যার করে গুণগান যিনি আমাদের চিরপূজ্য চির উপাস্য চির আরাধ্য যার কোনো লয় নয় ক্ষয় নয় যিনি সদা জাগ্রত যিনি প্রজ্ঞাময় যে মহান রব তিনার পবিত্র মাহে রমজানুল মুবারকের মধ্যে একটি পবিত্র দিন আবার পবিত্র দিনে পবিত্র স্থানে আসার মহা সুযোগ আমাদেরকে দান করেছেন এর জন্য সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ করে শুকরিয়া জ্ঞাপন করি তাই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি সর্বশরণ্য সর্ববরেণ্য মহামানব লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি লাখ কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন মুহতারাম মুকাররম রমজানুল মুবারকে প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীম এবং হাদিসে নববী থেকে বিক্ষিপ্ত কয়েকটি আয়াত এবং হাদিসের টুকরো পাঠ করেছি এগুলোকে সামনে রেখে স্বল্প সময়ে সমাপনী দিব আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব শিক্ষিত সুধী আজকের জুমার মুসাল্লিগণ এই রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস মুমিনদের কাছে মুত্তাকিদের কাছে পরহেজগারদের কাছে তো যে স্বর্ণের মূল্য বুঝে না তার কাছে স্বর্ণ কি আর সিটিকল কি ও কি বুঝবে আর যে মুমিন মুত্তাকি হবে সেই বুঝবে যে রমজানটা কি আজকে আমি আপনাদের সামনে একখানা কোরআনের আয়াত পড়েছি
সে আয়াতের তর্জমা করব, তারপরে আমি আমার মেন বক্তব্যের ভূমিকায় ঢুকব। সেটা হলো কি, আমি কেন বললাম যে লোকেদের কাছে সম এসে উপস্থিত হলো তার জীবনের গুনাহ খাতাকে মাফ করতে পারলো না, তার মতো হতভাগ্য আর পৃথিবীর বুকে কেউ নাই। আল্লাহর নবী বলেছেন যে 5টা জিনিসের উপরে ইসলাম কায়েম আছে, তার মধ্যে একটি রোজা, তারপরে একটি আছে হজ। তো হজ এমন একটি ইবাদত, কোন মানুষের যদি হজ্জে মাবরুর অর্থাৎ কবুলিয়াত হয়ে যায় হজটা, তাহলে আগামীকালকে যদি একটা সন্তান ভূমিষ্ঠ হয়, তার জীবনে যেমন কোনো পাপ থাকে না, তো ওই মানুষটাও সেরকম যদি তার কবুলিয়াত হয়ে যায়, আল্লাহর কাছে মকবুল হয়ে যায় হজটা, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই মেম্বারে উঠছেন আর বলছেন যে এই রমজানের যারা কদর করলো না, তাদের মতন হতভাগ্য, দুর্ভাগ্য, তাদের মতন নিরেট গাধা বোকা আর জঘন্য কেউ হতে পারে না। এগুলো আমার কথা নয়, এগুলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব রমজানের কদর সবাই করতে পারে না। যাদের ভিতরে ঈমানের দুর্বলতা আছে, তারা রমজানের কদর করতে পারে না। অতএব আজকে আমরা মানুষ রূপে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি। ইতিহাসে, প্রাণী জগতে ইতিহাসে আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত, কিন্তু আমাদের কৃষ্টি কালচারের দিকে দেখতে যাওয়া গেলে যে আল্লাহ যতগুলো প্রাণীকে বানিয়েছেন তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে যাব। এগুলো, এই কথাটা আমি বলছি না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযিনা ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকমুন উমুন ফাহুম লা ইয়াকিলুন। বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ওই কাফেরদের মিসাল, ওই বেঈমানদের মিসাল, ওই মুনাফিকদের মিসাল, ওই রকম জঘন্য পাপাচারীদের মিসাল কাদের মতো? ওই প্রাণীদের মতো, শুকুর কুকুরের চাইতে তারা নিকৃষ্ট প্রাণীর মতো, যাদেরকে আমি কি করলাম? বিবেক দিলাম, অথচ লা ইয়াকিলুন, তারা বিবেক পাওয়ার পরে বিবেকহীন অবস্থায় চলে। তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বললেন মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযিনা ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ। একটা কথা শুনলেন, এখনই যদি আপনার বাড়িতে গৃহপালিত যে পশুগুলোকে আপনি পুষছেন, পোষ মানিয়েছেন, সেই পশুটাকে যদি আপনি ছেড়ে দেন, যে কোনো মানুষের ক্ষেত খামারে যদি যায়, তাহলে ওই ব্যক্তি তাকে কি করে? অনেক রকম নানা কীর্তি ভাবে কথাবার্তা বলে। তখন যদি আপনি বলেন আপনার প্রাণীটাকে যে খবরদার ওই দিকে যাবি না, ওর খামারে উঠবি না, ওর গলিতে যাবি না, এইভাবে যদি আপনার গৃহপালিত পশুকে, চার পায়া জন্তুগুলোকে যদি বলেন, তাহলে ওই লা ইয়াকিলুন, তার বিবেক নাই, সে বিবেকহীন, তাদের বিবেক নাই, তারা বিবেকহীন। এর জন্য আপনি হাজার তাকে বুঝান, তারপরে ওই প্রাণী বুঝবে না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই যে রমজান মাস চলছে, এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, এই মাসের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য মাসের চাইতে এই মাসের যে কোনো সওয়াব 750 গুণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। অর্থাৎ আপনি একটা ভালো কথা অন্য মাসে বলবেন তো 10 নেকি পাবেন। আর এই রমজানের আল্লাহ এতটা মাহাত্ম্য এবং গুরুত্ব এবং এই মাসকে সম্মানিত মাস করেছেন যে এই মাসে যদি কোনো বান্দা তার কাছে, কোনো বান্দার কাছে ভালো কোনো একটা কথা বলে, তাহলে তার সওয়াবটা 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন। তাহলে কত বড় মূল্যবান মাস দিয়েছেন আমাদেরকে। শিক্ষিত সুধী মণ্ডলী, সব সময় অফার পাওয়া যায় না। আজকে মুমিন বান্দার জন্য এই রমজানকে অফার দিয়েছেন যে আমার বান্দারা যেন জাহান্নামের মুখে লাত মেরে জান্নাতের মেহমান হতে পারে। এর জন্য একটি অফারের মাস, তার নাম রমজান।
অতএব আমাদের কাছে রমজানের কোনো কদর নাই। শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমরা সেই প্রাণীর মতন জীবন যাপন করি, কিন্তু আমাদের কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যে যেতে হবে, আল্লাহ যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন, এ বলে আমাদের কোনো অনুশোচনা নাই। তাই আল্লাহ বলছেন তোরা হলি পশুদের থেকে নিকৃষ্ট। এরপরে আসেন, এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কি দিয়েছেন? প্রদীপ দিয়েছেন, সিরাজাম মুনীরা। এর মানে হলো একটা উজ্জ্বল নক্ষত্র প্রদীপ। তার নাম কি? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনকে নাযিল করেছেন। এই মাসের কোন দিনে নাযিল করেছেন? লাইলাতুল কদরের রাতে কুরআনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাযিল করেছেন। কুরআন কিসের জন্য এসেছেন? কুরআন এসেছেন এই জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হুদাল লিন-নাস, তোরা ছিলি গুমরাহির মধ্যে, তোরা নিমজ্জিত গুমরাহিকে মেনে নিয়েছিলি। সেই জঘন্যতম জুলুম অত্যাচারের যুগে তোদেরকে আমি আলো দেখার জন্য ওয়া সিরাজাম মুনীরা, কোরআন নামে বস্তুকে উপহার দিলাম, যাতে করে হুদাল লিন-নাস, তোরা যেন সোজা রাস্তার উপরে চলতে পারিস। তাহলে কোরআন এসেছে কিসের জন্য? মানুষকে হেদায়েতের জন্য। আজকে আমরা এই রমজান মাস পেয়ে যারা রোজা রাখতে পারি না, জানতে হবে ওই লোকটি হেদায়েতের উপরে নাই, ওই লোকটি হেদায়েতের উপরে নাই। ও যদি হেদায়েত পেত তাহলে রমজানের সিয়ামের কদর করত। ওর কাছে সিয়ামের কদর নাই, তার মানে জেনে নিতে হবে ও ব্যক্তি হেদায়েত পায়নি। এবার কোরআনকে আমরা কি করব? কোরআন তো আল্লাহ আমাদেরকে রমজানে উপহার দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই কোরআনকে তোমরা কি করবে? শোনো, কোরআন এমন একটি কিতাব, এই কোরআনকে যদি তেলাওয়াত করা হয়, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা, কোন মানুষ যদি কোরআনকে তেলাওয়াত করে তার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমরা বেশি বেশি করে আমার বান্দাদেরকে কোরআন এবং হাদিসের জিকির আজকার শুনো, তাহলে কি হবে? তানফাউল মুমিনিন, ঈমান বৃদ্ধি পাবে মুমিনদের। কিন্তু হালাকে যদি আমাদের ভিতরে মুনাফিকি থাকে, আমাদের ভিতরে যদি আপনার কিনা মুশরিকানা চাল থাকে, তাহলে আমরা জীবনে কোনোদিন আমাদের ঈমান বাড়বে না। অতএব আমাদেরকে এইরকম জীবন যাপন ছেড়ে সচ্ছল ঈমানদার হতে হবে, তবে আমরা কোরআন শুনলে যাদাতুহুম ঈমানা, আমাদের ঈমান বাড়বে। ঈমান কার কার বেড়েছে আপনাকে প্রমাণ দিচ্ছি। হযরতে উমর, খাত্তাবের বেটা উমর, সে উমরের ইতিহাস আপনারা যে কোনো বক্তার মুখ থেকে শুনে থাকবেন, যে কোনো আলেমের মুখ থেকে শুনে থাকবেন। তার কারণ একজন বিচক্ষণ, ট্যালেন্টেড এবং দূরদর্শিতা জ্ঞানের মানুষ ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বলছেন? যখন বিশ্বনবী শুরুর দিকে দ্বীন ইসলামকে প্রচার প্রসার করছেন, এই প্রচার প্রসারের কাজ যখন শুরু করলেন, কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিকরা চক্রান্ত করে বিশ্বনবীকে ঠেকাতে পারল না। তখন আবু জেহেল একটি কি করলো? প্রাইজ ছাড়লো যে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান এনে দিতে পারবি, মাথাটা এনে দিতে পারবি, তাকে 100টি লাল উট দান করা হবে, তাকে ইনাম দেওয়া হবে, তাকে পুরস্কার করা হবে, যে এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। হযরতে উমর দেখছেন সেই জামানায় লাল উটের মতন কিমতি জিনিস, অর্থাৎ মূল্যবান সম্পদ আর কিছু নাই। যার বাড়িতে 10টা 20টা লাল উট আছে, তার মানে ও হলো সব থেকে সম্ভ্রান্ত লোক, সবচাইতে বড় লোক। এইরকম একটা ব্যাপার উমর দেখছেন যে এরকম অফার তো আর ছাড়লে হবে না। এবার উমর তো এমনিতে রাগাল মানুষ, এই সাহাবী কি করলেন? খোলা তলোয়ার নিয়ে রসুলকে খুঁজতে শুরু করলেন। এবার খুঁজতে 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 পাগলের মতন উমর ছুটাছুটি করছেন। এরপরে সাহাবীদের মধ্যে কোন একজন মানুষ ছিলেন, তখন তিনি বলছেন
সেই ব্যক্তিটার নাম হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে এখানে একটু কোনো কিছু করা যাক, না হলে যদি বাই চান্স পেয়ে যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হয়তো তিনার ক্ষতি করে দিতে পারে। তখন তিনি বলছেন, উমার, তুমি পরের জন্যে, তুমি পরকে মারতে গেছো, পরের ছেলেকে, কিন্তু তুমি আগে তোমার নিজের পরিবারকে ঠিক করো। তুমি পরকে কি মারতে যাবে? ও তো দূরে থাক, তোমার নিজের বাড়িকে আগে তুমি শাসন করো। তখন হযরতে উমার কোথায় যাচ্ছেন? তার বোনের বাড়িতে যাচ্ছেন। বোনের বাড়িতে যাচ্ছেন যখন, তখন দেখছেন কোরআনের একটি আয়াত তেলাওয়াত করছেন। তো একটি মাত্র আয়াত, এই আয়াতটা উমারের দিলকে এমন ভাবে ভাইব্রেশন করলেন, এ রাগ না সামালতে পেরে নিজের বোনের চুলের জুটিটা ধরে খেজুরের গাছের খুঁটি ছিল সেই খাম্বাতে মারলো। এই জায়গাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত ঝরঝর করে বইতে শুরু করলো। এমন সময় বোন অঝর নয়নে কাঁদছেন, আর হযরতে উমারের দুলাভাই বোনাই তখন সেই জামানার ছোট মোটো খাটের তলায় লুকিয়ে গিয়েছিল বিড়ালের মতন উমারের ভয়ে। এবার যখন উমার বোনকে মারার পর যখন তার শরীরকে ক্ষত বিক্ষত করে দিলেন, আর এই দৃশ্য দেখে উমারের দিলে একটু প্রভাব পড়লো যে সে তো কোনো খারাপ কাজ করেনি, কি এমন জিনিস, কি এমন মধু আছে কোরআনের ভিতরে যে এই ব্যক্তি এইভাবে তেলাওয়াত করছে, মারলাম তারপরও আমাকে কোনো কথা বললো না। এইভাবে উমারের দিলে প্রভাব পড়ে গেল। এরপরে তখন তার বোনকে বলছেন যে তোমরা কি করছিলে আমাকে দেখাও। হযরতে উমারের বোন বলছেন, ভাই তুমি তো এখন মুশরিক আছো, তুমি অনেক রকম জিনিসের পূজা করো, অতএব তুমি নাপাক আছো, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করে নাও, দিয়ে চলো বিশ্ব নবীর কাছে। তাহলে দেখেন বন্ধু আমার, কোরআন এমন একটি কিতাব, এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা বেশি বেশি করে রমজান মাসে কি করো? কোরআন তেলাওয়াত করো। হযরতে উমার রসুলের মাথা আনতে গেলেন, কোরআনের আয়াত শোনার পরে রসুলের কাছে মাথা দিয়ে দিলেন। রসুলের কাছে উমারের মাথা বিক্রি হয়ে গেল। এই জন্য বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যদি তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন শ্রবণ করো, তাহলে তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। অতএব আমরা যদি এই রমজান মাসের মূল্য দিই এবং মূল্য দিতে গিয়ে যদি আমরা রমজানের কদর করি, তাহলে আমরা যদি কোরআন তেলাওয়াত করি, তাহলে আমরা ডবল ডবল নেকি পাবো। শিক্ষিত সুধী মণ্ডলী, এরপরে আসেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন লিকুল্লি মুসলিমিন সাদাকাতুন, হে সারা পৃথিবীর মুসলিম উম্মাহ তোমরা শোনো, তোমরা সকলে কি করো? সাদকাতুন, তোমরা দান খায়রাত করো। আল্লাহর রাসূলের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলের মতন সারা পৃথিবীতে আর কেউ দান করতে পারবে না। তিনি কেমন দান করেছিলেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনি বিবাহ করেছিলেন, সেই আরব কান্ট্রির বুকে তিনার মতো সম্ভ্রান্ত, তিনার মতো মালওয়ালী নারী, তিনার মতো বড় লোক অর্থের দিক থেকে কেউ ছিল না। যখন রসুল তাকে বিবাহ করলেন, তারপরে সমস্ত মালকে জনসাধারণের কাছে তিনি বিলিয়ে দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন। এরপরে যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর বুক থেকে চিরতরের বিদায় নিয়ে চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলাটাকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কাফনের কাপড়টা দিবেন, তো রসুল বলছেন যে আমি খাদিজার মাথা ঢাকি তো পা উদাম হয়ে যায়, আর পা ঢাকতে গেলে মাথা উদাম হয়ে যায়। এই মতো অবস্থাতে ওই মহিলাটাকে পৃথিবীর বুক থেকে চিরতরের বিদায় দিয়েছি। তাহলে এত বড় একজন দানওয়ালী, এত বড় দান করেনেওয়ালা নেতা ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বিশ্ব উম্মতকে তিনি বলেছেন, হে আমার উম্মত, তোমরা যদি দান করতে যাও তাহলে শুনে নাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে? দান খায়রাত বেশি বেশি করে করতে হবে। তার মধ্যে এই মাসটা যেহেতু আমরা পেয়েছি অফারের মাস, এই মাসে আমরা বেশি বেশি করে দান করব। আল্লাহর নবী বলছেন যে কোনো মানুষ যদি দান করে তাহলে তার দান কি হয়ে যায় না? নষ্ট হয়ে যায় না।
তার দানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করেন? বাড়িয়ে দেন। আল্লাহ অপর জায়গাতে কোরআনের মধ্যে বলছেন, মানজাল্লাযী ইকরিজুল্লাহু কারজান হাসানা, তোমরা কি কেউ আছো যে আমাকে দান করে আমি আল্লাহ তোমাদের কাছে ঋণী হতে চাইছি? তার মানে আমরা যদি পৃথিবীর বুকে দান করি, এই দানটা আমাদের আল্লাহর ব্যাংকে গিয়ে জমা থাকবে, অতএব আল্লাহর কাছ থেকে আমরা পাবো। ওই জন্য আল্লাহ বলছেন, তোমরা কি আছো কেউ যে আমাকে কার্জা দিবে, আমাকে কেউ কার্জা দিবে? অতএব দান করে কি লাভ আছে? একজন মুমিন যখন সে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নবীর উপরে ঈমান আনে, কিতাবের উপরে ঈমান আনে, ফেরেশতাদের উপরে ঈমান আনে, এই ব্যক্তি হলো মুমিন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিনের শেষ গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। ওই মুমিন ব্যক্তি কি করবে? আল্লাহর রাস্তায় দান করবে। তার কারণ মানুষের যত মাল হবে, যত ধন সম্পদ হবে, তার কথার রঞ্জিবিটি, তার কথার ধরন আলাদা, তার চলচলন, তার মুখের ভাষা অন্যরকম হয়ে যাবে। অতএব আল্লাহ বলছেন, ইনফিকুন, তোমরা যখন আমার রাস্তাতে দিবে তখন তোমার মালের মোহরা কেটে যাবে, অর্থাৎ মালের উপরে যে তোমার একটা মায়া, সে মায়াটা কেটে যাবে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন যে তোমরা বেশি বেশি করে দান করো। তো কাদেরকে দান করতে হবে? আইয়ুল আমালে আফজালুন, ইয়া রাসূলুল্লাহ, আমলের ভিতরে সবচেয়ে অতি উত্তম আমল কোনটি? আমলের ভিতরে সবচাইতে অতি উত্তম আমল মানে আমাল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়াতিমুত তাম, একজন ব্যক্তিকে খাদ্য দান করো, এটা হলো সবচাইতে আমলের ভিতরে ভালো আমল। তার কারণ যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকাত নামে একটি শব্দ কোরআনে বহু জায়গাতে বলেছেন। তো কেন এত যাকাতের গুরুত্ব দেওয়া হয়েছে আর দানই বা কেন করতে বলেছেন? তার কারণ যে একজন মানুষ এমন অসহায় আছে যে এখনো সে পেট শান্তি নাই, তাই ইবাদত করতে পারছে না ভালো করে, তাই আল্লাহ বলছেন যে তোমরা বেশি বেশি করে দান করো। ওয়া ইউনফিকুনা কাসসাররাই ওয়া জাররাই, যে কোনো অবস্থায় যে কোনো মানুষকে দান করো। তারপরে রমজান মাসে আরো একটি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের কথা বলেছেন যে কোনো ব্যক্তি যদি একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, তাহলে একজন ব্যক্তি রোজা রেখে যে নেকিটা পাবে, ইফতারি করানোর কারণে ওই নেকিটাই পাবে। তাহলে আপনি আমি যে উনার বাড়িতে ইফতারি করতে যাব, আমাদের কি নেকি কমে যাবে? জি না, আল্লাহর ভান্ডারে নেকির অভাব নাই। আল্লাহ আমাদের অন্তরটা দেখতে চাইছেন যে আমাদের অন্তরটা কেমন পরিষ্কার আছে, আর আল্লাহর প্রতি আমাদের কতটা দয়া এবং ভালোবাসা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী আর এক জায়গাতে বলছেন, সে হাদিসটা বর্ণনা করছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আস-সাদকাতু বুরহানুন। বন্ধু আমার, শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে পৃথিবীর বুকে আমরা যে কোনো একটা বস্তু কিনতে গেলে প্রত্যেকটা জিনিসের আমরা গ্যারান্টি কার্ড চাই। আর যে কোনো জায়গাতে বসবাস করতে গেলে, যে কোনো একটা জিনিস কিনতে গেলে আমাদের কাছ থেকে প্রমাণ চাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আস-সাদকাতু বুরহানুন, দানটা হলো এটা একটা প্রকাশ্য দলিল। দান হলো প্রকাশ্য দলিল। আর এই মসজিদ আল্লাহর ঘর, বিশ্বনবী বলছেন, কি বলছেন? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ফিল বাইতি জান্নাত। এই পৃথিবীর বুকে কোন মানুষ যদি মসজিদ মাদ্রাসার কাজে অংশগ্রহণ করে, দান খায়রাত করে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে কোন বান্দা যদি পৃথিবীর বুকে মসজিদ নির্মাণের কাজে নিয়োজিত হয়ে যায়, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে বলি জান্নাতুল ফিরদাউসের মধ্যে ওই বান্দার জন্য তুমি একটা ঘর নির্মাণ করো। আজকে আমরা বলি হাজা রাজুলুন সালাসাতুন মালুন। আজকে রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে মানুষেরা খালি মাল আর মাল আর মাল, ধন সম্পদ আর ধন সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মত, তুমি শুনো, তোমার নিজস্ব মাল হলো তিনটি।
তোমার নিজস্ব মাল হলো তিনটি। এক নম্বর মাল হলো আমি যেটা খাচ্ছি, 1 ইঞ্চির মুখের ছিদ্র দিয়ে যে মালগুলো হলারে ঢালা হয়, যেটা আমি খাচ্ছি, এটা হলো একটা মাল। আর দ্বিতীয় নম্বর হলো যে পোশাকগুলো পরিধান করি, এটা আমার নিজস্ব মাল, কিন্তু আমি মরে গেলে এটাও আবার কেউ ভাগ করে নেবে, এটা ব্যবহার করছে, এটা পুরাতন হচ্ছে, এটা আমার নিজের মাল। আর 3 নম্বর মাল হচ্ছে, রসুল বলছেন তুমি যে আমল করছো, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, আর মানুষদেরকে ভালো কথার পরামর্শ দাও, এই যে আমলে আমল আমলে আমল করছো, এগুলো হচ্ছে তোমার নিজস্ব মাল। বাদ বাকি তুমি যে সম্পদ জোগাড় করে যাচ্ছ, এগুলো তুমি মরলেই ভাগ চালু হয়ে যাবে, মারামারি, কাটাকাটি, হানাহানি চালু হয়ে যাবে। ধন সম্পদ ভাগের ব্যাপারে, বন্টনের ব্যাপারে 1 ইঞ্চি কেউ ছাড়বে না এই পৃথিবীর বুকে। অতএব এইভাবে চলতে থাকবে। অতএব হে আমার উম্মত, তোমার মাল হলো 3টি। তুমি যেটা খেছো সেটা তোমার মাল, আর যেটা তুমি ব্যবহার করছো এটা তোমার মাল, আর তুমি যা সঞ্চিত করছো মাল, তুমি যা আমল করছো, সেগুলো হচ্ছে তোমার নিজস্ব মাল। বাদ বাকি যা কিছু ছেড়ে যাবে, এগুলো হচ্ছে সব ধোঁকা। অতএব ধোঁকার টুনি নিয়ে পৃথিবীর বুকে বসবাস করিও না। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আল্লাহর নবী আর এক জায়গাতে বলছেন, ওয়া গিনাকা কাবলা ফাকরিকা। আমার উম্মত, তোমরা কান করে শুনে নাও, আমার এই ওসিয়তটা কান করে শুনে নাও। কে বলছেন? আমাদের প্রাইম মিনিস্টার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, গিনাকা কাবলা ফাকরিকা, মাল হলো নিয়ামত, ধন সম্পদ হলো নিয়ামত, ফকির হয়ে যাওয়ার আগে। আজকে সমাজে চলাফেরা করবেন, দেখতে পাবেন এমন লোক আছে 5 বিঘা জমির মালিক, 10 বিঘা জমির মালিক, 10-15 বিঘা জমির মালিক, 10 কোটি টাকার মালিক, অনেক টাকার অর্থের সাথী, ব্যাংক ব্যালেন্স জমানো আছে, কিন্তু সে লোকটার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, সে লোকটা আর ক্ষমতা নাই হিসাব কিতাব রাখার। তো ওই লোকটি এখন কি করবে? সে মাল তার ছেলেরা নিয়ে নিয়েছে, এখন ভিক্ষুকের মতন ও জীবন যাপন করে। অতএব যতদিন এই বাসি নাই, এই বাদানে, এই শরীরে যতদিন ক্ষমতা আছে, আপনার মাল যেখানে মন চাইবে আপনি সেখানে দান করতে পারবেন। যেদিন আপনার এই শক্তি সমাধি হয়ে যাবে, শক্তি যেদিন শরীর থেকে হারিয়ে যাবে, আর আপনি আপনার মন মতন দান করতে পারবেন না, আপনার সন্তানরা যা বলবে তাই করতে হবে আপনাকে, আর উপায় রবে না। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া গিনাকা কাবলা ফাকারিকা, ধন সম্পদ হলো নিয়ামত, ফকির হয়ে যাওয়ার আগে। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে বেশি বেশি করে দান করতে হবে। আর দান হলো এমন একটি নিয়ামত যে বিশ্বনবী বলছেন আস-সাদকাতু বুরহানুন, দান হলো প্রকাশ্য দলিল। যে ব্যক্তি দান করলো সে যেন আল্লাহর নৈকট্যকে লাভ করলো। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আমরা রমজান পেয়েছি, এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, আর এই মাসে আল্লাহর কাছে ক্রন্দন করব, দোয়া করব, আর জীবনের সমস্ত গুনাহগাতাকে ধুয়ে মাফ করব। যার যে কোনো সমস্যা আছে সেই রবের কাছে আপনি 2 হাত তুলে আপনার যে কোনো প্রয়োজন পড়েছে আপনি 2 রাকাত সালাত করেন, তার নাম সালাতুল হাজাতের নামাজ, আর করে দিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদেন আর আল্লাহর কাছে চেয়ে নেন। আর একটা কথা বলে যাই শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে পৃথিবীর বুকে দেখবেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছেন বিপক্ষে লোক থাকবে। তো এগুলো হচ্ছে কি? এগুলোকে ভয় করলে হবে না। আমার নবী মার খেয়ে রক্তে রঞ্জিত হয়েছেন, দিন ইসলামের কাজ ছাড়েননি। তারপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু আল্লাহর প্রতি, রসুলের প্রতি ঈমান আনার কারণে বেঈমান উমাইয়া উত্তপ্ত, আরে বালু কত গরম হয় যে চাউল দিলে মুড়ি হয়ে যায়, এই রকম মরুভূমির উত্তপ্ত বালুতে বুকে বৃহত্তর পাথর বেঁধে বেলালকে বালির উপরে শুইয়ে রেখেছিলেন সেই বেঈমানরা, তারপর ঈমান ছাড়া করতে পারেনি। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, দিনের কাজ, দিনের খিদমত যদি করতে যান, এরকম বিপদ আপনার উপরে আসবে, এগুলোকে কিছু মনে করলে হবে না। কারণ হক কথা বড় খাতারনাক। যারা হক বলেছে তাদেরকে
একদম লল পাপড় যেমন ভাজে তেলে, সেই রকম ফেরাউনের বাড়িতে সে তো বাঁধা ছিল, তো একজন মহিলার মাথা চিরিচ্ছে একজন বাঁধি, তো চিরুনিটা পড়ে গেছে, তো ওই বাঁধিটা হলো ইমানদার, বলছে বিসমিল্লাহ দিয়ে চিরুনিটা তুলেছে। তো ফেরাউন একটা মহিলাকে মেয়ে পাঠিয়েছে, তো বলছে ফেরাউনকে গিয়ে যে আপনি তো বলছেন আনা রব্বুকুমুল আলা, সারা পৃথিবীর আপনি রব, তো আমার যে চুল আঁচিরেছিল ওই মহিলাটি ওই বাঁধি বলছেন বিসমিল্লাহ, তো ও তো আল্লাহর নাম নিল। তখন ফেরাউন ওর পিছে লেগে গিয়ে বলছে হ্যাঁ তুই আমার বাড়িতে খাবি, আমার পড়বি, আমার এ করবি, আর তুই কোন আল্লাহকে ডেকে বেড়াচ্ছিস? অপরাধটা কোথায়? ওই মহিলাটির 7টি সন্তান ছিল, তার স্বামীকে দিয়ে 8 জন। ইতিহাসগুলো পড়বেন তো চোখ দিয়ে ছলো ছলো আঁখিতে পানি অশ্রু বইতে থাকবে। সে মহিলাটি কোনো এমন গুনার কাজ করেনি, সে শুধু বলেছিলেন বিসমিল্লাহ। এর কারণে তার 7টি সন্তানকে ফেরাউন তেলে ভেজেছে। আজকে আমাকে কেউ তেলে ভাজতে পারেনি, আমি ওই রকম তেলে ঝাঁপ দিইনি। অতএব এগুলোকে কিছু মনে করলে হবে না। শিক্ষিত সুধী মণ্ডলী, দিনের কাজ করতে গেলে, এই মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিতে গেলে অনেক কথা শুনতে হয় মানুষের কাছে। এই কথাটা আপনি সহ্য করে নেন। যে যা বলছে, যে যা করছে, আল্লাহ বলছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার সংরক্ষণকারী সবকিছু সংরক্ষণ করছে। আজকে মানুষ বলে দেয়, কেউ যদি কোনো কথা বলে যে আল্লাহ দেখছে, কেউ বলছে তোর আল্লাহকে তুই পকেটে ভরে নিয়ে থাক। এই কথাটা এত বড় কথা। আল্লাহটা কি কোন মূর্তি? যেমন হিন্দুরা গায়ের মুসলিমরা যেমন পকেটে ভরে নিয়ে বেড়ায়, আল্লাহ কি মূর্তি? এইরকম ধরনের মানুষকে বলছে আল্লাহর ব্যাপারও এত ছোট করে কথা বলছে। হে পৃথিবীর মানুষ, তোমার সিনায় যতদিন বল আছে ততদিন তুমি এই করে দেবো, ওই করে দেবো। যেদিন তোমার শক্তি সমাধি হয়ে যাবে, সেদিন তোমার মুখে আর কুকুরও পেছাব করতে আসবে না। অতএব মুখের ভাষা, জবানে লাগাম দেন, মানুষের সাথে মিশুক হন, ভালো ব্যবহার, আখলাক, চরিত্র নিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হবে। যেমন সাহাবীরা সোনালী ইতিহাস দিয়ে গেছেন, ওই রকম সচ্ছল ইমানদার হতে হবে, নচেত উপায় নাই। প্রতিটা কৃত কর্মের কাজ লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহকে আজকে আমরা বলছি মুলবিকে কি ভয় করবো, আল্লাহকে ভয় করি না। কেন ওকে ভয় করবো? ওপেন খা রমজান মাসে বিড়ি। ওই বেঈমানের কত বড় কলেজা হয়েছে, সেদিন ফড়বে আর চিরবে আর বলবে সেই দিন তুই বলেছিলি যে আল্লাহকে ভয় করি না। আজকে কার সামনে দাঁড়িয়ে আছিস বল? আজকে কার সামনে দাঁড়িয়ে আছিস বল? রমজান মাসে ওপেন বিড়ি টানছিলি, বলছিলি যে আল্লাহকে ভয় করি না, তো মুলবিকে কিসের ভয় করবো? তো এখন বল তুই কার সামনে দাঁড়িয়েছিস? বাঁদর। এইভাবে বাঁদরকে বাঁদরামি তার ছুটিয়ে দেবে। আর ফেরেশতাদেরকে বলবেন ওয়াসিকাল্লাযিনা কাফারু, একে চুরতে শুরু কর। যখন একদিক থেকে ঠ্যাঙাতে শুরু করবে, এত জোর বেঈমান চিৎকার করবে, জাহান্নামবাসী বলবে আহারে কোন মানুষকে এইভাবে মারা হচ্ছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করবেন, এই বেঈমানের এত বড় আসপদ্দা ছিল, সে রাজপ্রাসাদে কি করেছিল? বলছে আমি আল্লাহকে ভয় করি না, তা আলেম ওলামাকে কিসের ভয় করব? অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, প্রিয় ভাই, বন্ধু, বাপজি আমার, শিক্ষিত আপনারা আমার আপনজন, প্রাণজন। অতএব আমি চাইছি না আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে এরকম জঘন্য ভাষা লাগাম দিয়ে কথা বলতে শিখেন, এইরকম ভাষা ব্যবহার করিয়েন না। আমি কাউকে কড়া কথা বলে দুঃখ দিতে চাইছি না। আমার যদিও কোনো কথাতে ভুল ত্রুটি হয়, আপনারা আমাকে নিজ ভাই, বন্ধু এবং নিজের সন্তান লাতিপোতা হিসাবে ক্ষমা করবেন। আমি চাই না কাউকে দুঃখ দিতে, কিন্তু পরিবর্তন হন। যদি পরিবর্তন না হন, সেই দিন আপনি বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।